আক্রমণ ছিল আমার দিকে। এই মদন মিত্র বসে আছে, কুণাল ঘোষ দীর্ঘদিন কাস্টাডিতে ছিল। কি বলেছিল জানেন এদেরকে? বলেছে অভিষেকের নাম নাও, ছেড়ে দেবো। কি বলেছিল না? সারদা থেকে শুরু করে নারদা, তারপর হলো গরু, কয়লা, এসএসসি। আমি যত ইনভেস্টিগেশন সিবিআই এর চলছে, আমি বুক ঠুকে বলে যাচ্ছি, সবার জন্য আইন আলাদা হলেও আমার জন্য আলাদা রাখার দরকার নেই। সবাই যদি দুর্নীতিতে কোনোভাবে যুক্ত থাকে তার বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে দেওয়া হোক। আর বর্তমানে যত কেন্দ্র তদন্তকারী সংস্থা তদন্ত করছে, ইডি হোক বা সিবিআই, আমার যদি কোথাও যোগসাযোগ থাকে এবং প্রমাণ করতে পারে যে আমি যুক্ত, আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না। সে সারদা হোক, নারদা হোক, টেট হোক, এসএসসি হোক, কয়লা হোক, গরু হোক, এই শহীদ মিনারের মঞ্চে আমি মৃত্যুবরণ করব, ফাঁসির মঞ্চে উঠে কথা দিয়ে গেলাম। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের 8টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, যেখানে প্রায় 7.5 কোটি টাকার সম্পত্তি রয়েছে বলে অনুমান করছে ইডি। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ইডির আইনজীবী রিপোর্ট দিয়ে এই তথ্য জানিয়েছেন। লিপস অ্যান্ড বাউন্স মামলায় এদিন সিবিআই ও ইডি আলাদা আলাদা তদন্ত রিপোর্ট জমা দিয়েছে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চে। বিচারপতি রিপোর্ট খতিয়ে দেখার পর আগামীকাল ফের শুনানি করবেন। তবে ইডির জয়েন্ট ডিরেক্টর ও ইএসআই হসপিটালের একজন বরিষ্ঠ মেডিকেল অফিসারকে আগামীকাল আদালতে হাজির থাকতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। এদিন সিবিআইয়ের আইনজীবী বিল্লদল ভট্টাচার্য মুখ বন্ধ খামে যে রিপোর্ট জমা দিয়েছেন সেই বিষয়ে আদালতে সংক্ষিপ্ত আকারে জানান তিনি বলেন, নিয়োগের সব ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে সিবিআই প্রাথমিক তদন্তে মনে করছে। এস বসু রায় ও কোম্পানি 2022 সাল পর্যন্ত একটা চার্টার্ড অ্যাকাউন্ট কোম্পানি ছিল। তারপর হঠাৎ করে তারা ওএমআর শিট তৈরির দায়িত্ব পেয়ে যায়। আর এখানেই বিস্মিত হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 2012 সালে অন্যান্য অনেক সংস্থাকে ওএমআর শিট তৈরির অভিজ্ঞতা থাকা সত্ত্বেও দায়িত্ব দেওয়া হয়নি। 2014 সালে তো আর টেন্ডারই ডাকা হয়নি। প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রার্থীদের নাম নথিভুক্ত করতে একটি পোর্টাল খুলেছিল এবং যা সম্পূর্ণ বেআইনি। কোনো আইনি পদ্ধতি না মেনেই এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। নিয়োগের পরে ওএমআর শিট নষ্ট করা হলো কার বা কাদের কথায় তা কিন্তু এখনও জানা যায়নি। আরটিআই এর উত্তর দেওয়ার জন্য এস বসু রায় ও কোম্পানি বোর্ডের সঙ্গে আলোচনা করে ওএমআর শিটের স্ক্যান কপি বের করে দেখাতো বলে দাবি করেন আইনজীবী। তিনি আরও বলেন, অয়নশীল এখন জেলে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলেও তার সবটা এজলাসে বলা যাবে না বলে জানান সিবিআইয়ের আইনজীবী। পুরো বিষয়টি রিপোর্টে উল্লেখ করা রয়েছে বলে জানান তিনি। সিবিআইয়ের আইনজীবী বলেন, যে ওএমআর বানিয়েছে সেই নম্বর দিয়েছে, সেই সব করেছে, যেন পুরো বিষয়টাই একটা বাচ্চা ছেলের খেলার মতো, যা খুশি করা হয়েছে। অন্যদিকে ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, লিপস অ্যান্ড বাউন্সের মোট 8টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, যেখানে প্রায় 7.5 কোটি টাকার সম্পত্তি রয়েছে বলে অনুমান করা হচ্ছে। ইডি অনুমান করেছে সেখান থেকে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি আরও অনেক বেরিয়ে আসবে। এই ছিল এখনকার খবরের চ্যানেলটিকে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।